আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব লাল কক মুরগি, আলু দিয়ে ঝোল করব। আর এখানে আর আলু কেটে নিচ্ছি, এই ছোট ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কেটে নিচ্ছি। এই যে প্রথমে মুরগির মাংসটা বসাই দিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম গোটা জিরা, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। এই যে এখন পানি দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষাই নিব এখন। এই যে মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা ভালো করে কষাই নিব। মাংসটা এখন ভালো করে কষাই নিব। মাংসটা কষাইতে দিছি, এখন মাছ তরকারিটা বসাই দিব। তেল দিয়ে দিলাম কড়াইতে, দিব পেঁয়াজ কুচি, হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিব পানি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, মরিচ ফালি। মশলা কষানো হয়ে গেছে, ধুয়ে রাখা কাটা আলুটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষাই নিব। মাংসটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে আবার একটু কষাই নিব আলুটা। যে আলু দিয়েও আবার মাংসটা কষাই নিছি। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আলু আর ডাঁটাটা কষানো হয়ে গেছে, ডাঁটাটা হয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব টমেটো। তারপরে দিয়ে দিব মাছগুলো, দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দিলাম। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন নামাই নিব। মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিব মাংসটা। ইলিশ মাছ দিয়ে ডাঁটা তরকারিটাও হয়ে গেছে, এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আজকে যা যা রাঁধছি টেবিলে নিয়ে আজকে রান্না করছি আলু দিয়ে কক মুরগি, আর এখানে আছে টমেটো, আলু, ডাঁটা দিয়ে ছোট ইলিশ মাছ, আর এখানে আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।